আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। বন্ধুরা, আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা হচ্ছে ইউনাইটেড নেশনের একটি কাউন্সিল, যেটা মোর পাওয়ারফুল দেন আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এখানে একটা পার্থক্য আছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এটা 124 কান্ট্রি এটাকে মানে, বা এখানে তারা এটার সাথে চুক্তিবদ্ধ যে এটা ল মানবে। কিন্তু আইসিজে যেটা, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনের একটা কাউন্সিল, যেটা যতগুলি দেশ ইউনাইটেড নেশনকে মানে প্রিটি মাচ সবাই, 2 4 10টা ছাড়া প্রিটি মাচ সবাই ইউনাইটেড নেশনকে মানে, পুরা ওয়ার্ল্ড। আর আইসিজে হচ্ছে ইউনাইটেড নেশনের একটি কাউন্সিল। সুতরাং এইটার লগুলি, এটার ডিসিশনগুলি প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা নেশন মানতে বাধ্য, বাইন্ডিংস আছে। যদি না মানে তাহলে ইউনাইটেড নেশন রেস্ট্রিকশন দিতে পারে, স্যাংশন দিতে পারে, দেওয়ার ক্ষমতা রাখে। আমরা সেটা আগে দেখছি। তাহলে এই জাস্ট লাস্ট 24 আওয়ার্স ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইসরায়েলকে বলছে যে তোমরা তোমাদের সোলজার, আইডিএফ যেটা, তোমাদের সোলজার রাফা থেকে উইথড্র করো। তোমরা কোনোভাবেই রাফাতে ইনভেট করতে পারবা না। এটা কে বলছে? আইসিজে। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি মানবে? ইসরায়েল তো কোনো কিছুই মানে না। ইসরায়েল সব কিছুর ঊর্ধ্বে, এবং তার পাওয়ার কোথার থেকে আসে সেটা আমরা কম বেশি জানি। গত 6 মাসে আমরা একটা জিনিস পরিষ্কার আমরা জেনে গেছি, যে আপনি যদি পাওয়ারফুল হন, আপনি একটা দেশ যদি পাওয়ারফুল হয়, তাহলে সে সব কিছুর ঊর্ধ্বে। ইসরায়েল সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আমার মনে আছে বহু আগে ইসরায়েলি প্রাইম মিনিস্টার কোনো একটা প্রোগ্রামে, কোনো একটা ইন্টারভিউতে বলছিল যে নোবডি সিটিং উইথ উইক, নোবডি ডিসকাস উইথ উইক, ইউ হ্যাভ টু বি এ পাওয়ারফুল। আজকে দেখেন তার এই কথাটা, এটা বোধহয় 5 7 বছর আগের কথা, যতটুকু আমার মনে আছে। আজকে দেখেন সে কি কি পরিমাণ তার ক্ষমতার লেভেল, যে সে কাউকে মানে না। লিটারেলি হি ডু নট কেয়ার টু এনিবডি, এনি কাউন্সিল ইন দ্য ওয়ার্ল্ড। সে সবাইকে বলে অ্যান্টিসেমিটিক। আচ্ছা, তো এই আইসিজে যখন বলছে যে ইসরায়েল তুমি ওখানে ঢুকতে পারবে না, রাফাতে কোনোভাবেই ঢুকতে পারবে না, কোনোভাবেই ইনভেট করতে পারবে না, ইসরায়েলের রিয়াকশন হচ্ছে যে আইসিজে অ্যান্টিসেমিটিক, স্ট্রেইট ওয়ে। ওরা এখন বলতে পারি আমরা যে তোমরা তো সবাইকেই অ্যান্টিসেমিটিক বলো, ইউনাইটেড নেশন অ্যান্টিসেমিটিক, আইসিজে অ্যান্টিসেমিটিক, ওআইসি অ্যান্টিসেমিটিক, সবাই, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্টিসেমিটিক। অর্থাৎ যেই সত্য কথা বলবে, সঠিক কথা বলবে, প্রিন্সিপালের কথা বলবে, এবং সেটা এগেনস্টে, ইসরায়েলের এগেনস্টে যাবে, সে হচ্ছে অ্যান্টিসেমিটিক। মানে তুমি ইহুদি দেখতে পারো না। আমার প্রশ্ন হচ্ছে, ইসরায়েল যদি না মানে তাহলে কি হবে? সোজা কথায় তেমন কিছু হবে না। তবে ওয়ার্ল্ডের সামনে, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সামনে, তাদের একটা মুখোশ ছিল, ভদ্রতার মুখোশ, জেন্টালিটির মুখোশ, সেটা অনেকটা উন্মোচিত হয়ে আসছে। এবং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, যেমন ইয়েস্টারডে ইন ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিল, আপনারা জানেন অনেক বড় একটা কমিশন, ইউরোপিয়ান ইউনিয়ন, তার 27টা 28টা দেশে একটা কমিশন। ওখানে কোনো একজন বলছে যে আমাদেরকে এক সাইড চুজ করতে হবে, ইদার ইসরায়েলকে সাপোর্ট করতে হবে অথবা রুলস অফ লকে সাপোর্ট করতে হবে। তো অনেক বড় একটা স্প্লিট। দেখা যাক কতটুকু কার্যকরী হয়। হ্যাঁ, ইসরায়েল যদি এটা না মানে তাহলে ইউনাইটেড নেশন হয়তো বা নেক্সট স্টেপ হইতে পারে স্যাংশন, বিভিন্ন রকমের স্যাংশন দিতে পারে। বাট যদি সেখানে ইউনাইটেড স্টেট বাধা না দেয়, আপনারা জানেন ইউনাইটেড স্টেট হচ্ছে মোর পাওয়ারফুল দেন এনিথিং, সুপার পাওয়ার। এটা প্রেসিডেন্ট বলেছেনও, জো বাইডেন সাহেব বলেছেন যে দে আর মোর পাওয়ারফুল দেন এনিথিং, অ্যান্ড দে আর মোর পাওয়ারফুল ইন হিস্ট্রি অফ হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। দ্যাটস হোয়াট হি সেড। যে পৃথিবীর ইতিহাসে
আমেরিকা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, সেটা ধারে কাছে কেউ নাই। সুতরাং তারা যদি ইসরায়েলকে সমর্থন করে তাহলে এক কথা, আর যদি ইউনাইটেড নেশন আইসিজেকে সমর্থন করে তাহলে কমপ্লিটলি ডিফারেন্ট একটা গুড রেজাল্ট হয়তো বা আসতে পারে। এনিওয়ে, খোদা হাফিজ, গড ব্লেস বাংলাদেশ, গড ব্লেস ওয়ার্ল্ড।